गुड मॉर्निंग আমরা थैंक यू সারাহানে थैंक यू এই थैंक হোটেলে আঙ্কেল জি बहुत अच्छा আমাদের लगा সে মানে আপেল गुड দিচ্ছেন। গুড मॉर्निंग মর্নিং ফ্রম সারাহান। আজকে 12 অক্টোবর আমরা আজকে সারাহানে ভীমা কালী মন্দির দেখতে যাব। ভীমা কালী মা কালী ওখানে ৫১ সতীপীঠের একটি পীঠ এবং এটা আমরা দেখতে যাব আজকে এবং পুজোও দেব। তো আজকে চলো ওখানে যাওয়া যাক। ওখানে দারুণ সিন, বাইরে বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ এটা শ্রীখণ্ড মহাদেবের কৈলাসের যে রেঞ্জ সেটা এখান থেকে দেখা যায়। এই যে দেখা যাচ্ছে, দেখে নাও শ্রীখণ্ড কৈলাস। তো এটা সারাহান থেকে দেখা যায়। আমরা কল্পা থেকে কিন্নর কৈলাস দেখেছি, এটা শ্রীখণ্ড কৈলাস। এই যে আমাদের হোটেল সারাহান হলিডে ইন, ফোন নাম্বার আছে। अच्छा अच्छा তো আজকে আমরা अच्छा সারাহান अच्छा থেকে সোজা कुल्लू মধ্যমগ্রাম, দেখা যাক কোথায় हाँ রাস্তায় वो দাঁড়াই। ट्रैक करके जाता है বাইরে आधे দৃশ্য से ভীষণ সুন্দর, 6-7 दिन लग जाता है খুব ভালো। এই अच्छा যে अच्छा সবাই রেডি, আমরা সবাই রেডি। এই যে আমাদের হোটেল। যে আমরা ভীমা কালী মন্দির যাচ্ছি, সামনে শ্রীকান্ত মহাদেব পর্বত দেখা যাচ্ছে, সাদা বরফে পাহাড়। বাঁদিকে দেখাও কি সুন্দর পাহাড়টা। আর এখান থেকে কতক্ষণ? এখান 12 থেকে মিনিট। 12 মিনিট হ্যাঁ আমাদের কাছে হোটেল থেকে মন্দির 12 মিনিট। হুম। কালকে রাতে আমরা সোজা কাজা থেকে সারাহানে এসেছি। এটা কোনো ব্লগেই দেখা যায় না, কারণ সবাই চন্দ্রতাল হয়ে মানালি হয়ে নাবে। তো আমরা যেহেতু মানালি বন্ধ, পটল টালান, তাই চন্দ্রতালও বন্ধ, তাই আমরা কুঞ্জুম আবার কুঞ্জুম পাসেও প্রচন্ড বরফ ছিল, তাই আমরা চলে এসেছি সোজা সারাহানে। এটা বাকি ছিল আমাদের। তো মা ভীমা কালী আমাদের আবার ডেকে পাঠিয়েছেন, তাই আসতে পেরেছি। ঠিক আছে চলো। সারাহান মন্দির চত্বরে ঢোকার আগে গাড়িটা আমরা পার্কিং জোনে পার্ক করলাম। তো এখানে প্রচুর মেলা বসে গেছে, প্রায় প্রচুর শপ আছে। এখান দিয়ে এসে মন্দির পিছন দিক দিয়ে গিয়ে এখান দিয়ে এর পেছনে আছে মন্দির, এই যে দেখা যাচ্ছে মন্দির ভিউ। এই যে এখান দিয়ে মন্দির দেখা যাচ্ছে, দেখো। আমরা যাব। প্রচুর মেলা বসেছে। কিন্নরি টুপি পরে। হাই, এখন 10টা 15 বাজে, আমরা ভীমা কালী টেম্পলে প্রবেশ করছি। চলো। চলো আর দুজনেই তোমরা কিন্নরি টুপি পরে ফেলেছো, বাহ দারুণ লাগছে বাবা আর ছেলেকে। চলো। আজকে পুরোপুরি কিনবো। হ্যাঁ, প্রচুর দোকান এখানে। বনুও তোমাদের সাথে যাচ্ছে টুকটুক করে পেছনে, আমরাও যাচ্ছি। এই যে মন্দির, এখানে প্রচুর মেলা বসেছে, প্রচুর দোকান, জিনিস অফুরন্ত। আসলে এখানে সবাই ফার্স্টে স্টে করে তারপরে যায় উপরে স্পিতি ভ্যালি কমপ্লিট করতে। আমরা উল্টো করছি। হ্যাঁ, নিয়ে নাও ডালা, পুজো দেবো তো। ডালাগুলো এখানেই পাওয়া যায়। বাবা, গাড়ি আমাদের পাশ দিয়ে যাচ্ছে। তো ডালা নিয়েছো 100 টাকা? আচ্ছা, হ্যাঁ চলো তাহলে আমরা পুজো দিয়ে নিই। আমরা যাচ্ছি মন্দির চত্বরে। मंदिर कौन दिखे? मंदिर दोनों तरफ से जा। अच्छा अच्छा, এদিকে আসো। ভীমা কালী টেম্পলে আমরা এসেছি। এই যে লেখা রয়েছে টেম্পল গেস্ট হাউস। আর দেখ তো তার কোনো অসুবিধা হচ্ছে না।
খুব সুন্দর মন্দির চত্বরটা, খুব ভালো লাগছে, অসাধারণ পুরো ওপরটা। এইটা আমাদের বাদ থেকে গেছিল, সত্যি মানে অসম্পূর্ণ থেকে যেত আমাদের এই ট্রিপটা। তো মা ডেকে পাঠিয়েছেন বলেই আসা সম্ভব হচ্ছে। এই যে আমাদের রেমু বাবু চলে এসেছেন, পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ চলো, পুজো দেওয়া হয়ে গেছে, দারুণ মন্দিরটা, পুজো দেওয়া হয়ে গেছে না? আমরা দেবো এবার। চলো। হুম হুম হুম। এই পর্যন্ত ভেতর পর্যন্ত মোবাইল নিয়ে যেতে দেবে, হ্যাঁ, তারপরে তারপর দেবে না। আচ্ছা, মাথায়। খুব সুন্দর এই মন্দিরের কারুকার্যগুলো ভালো। বুসার রাজার রাজত্ব ছিল এখানে, তাই এই জায়গাটার নাম সারাহান বুসার। তো এই রাজত্বের রাজার আমলেই এই মন্দিরটা তৈরি। গেটটা পুরো রূপোর, দেখো সব লোক আস্তে আস্তে আসছে, আমরাও যাব। আমরা এখন একটু ওয়েট করছি, ওই যে ওর বাবা এসে গেছে। চলো চলো আমরা পুজো দিতে যাব। ওই তো ঋষি, কই ঋষি? চলো ওপরে চলো। হুম, চলো। এখানটা প্রচুর লোক। চলো, হ্যাঁ রাখো রাখো, লকারে রাখো, আমি ভিডিও করছি। এই যে আমাদের লকারে রাখতে হচ্ছে সমস্ত পার্স, ব্যাগ, তারপরে বেল্ট, বেল্ট চালাও না, টুপিতে কিন্নরি টুপি পরতে হবে। তো আমরা অলরেডি কিন্নরি টুপি পরে এসছে ছেলেরা। তো প্রচুর ভিড় এখানটা। এই যে মন্দির, চলো মন্দিরের ভিতরে ফোন এলাও না, আমি রেখে যাচ্ছি ফোনটা। আমরা এখন পুজো দিতে ঢুকছি, এই যে মন্দির, চলো যাওয়া যাক। আমাদের পুজো হয়ে গেল, এই ডালা টিকা পড়ে গেছে, এই যে টিকা দিয়ে দিয়েছে। তুমি পুজো দিয়েছো? মা মা সবাই মিলে একসাথে পুজো দিলাম। খুব ভালোভাবে পুজো হয়েছে। আমারও পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে রাজবাড়ির দিকে যাব। এখানে লকার এগুলো সব, এখানে সব জমা রাখতে হয়, ব্যাগ, মোবাইল, লেদার বেল্ট, হ্যাঁ এই সমস্ত চামড়ার জিনিস সব এখানে জমা রাখতে হয়। লকার যার যার মতন জমা করে পকেটে চাবি নিয়ে পুজো দিয়ে আবার লকার থেকে রিলিজ করে চাবিটা ওখানে ঝুলিয়ে রাখতে হয়। আর এটা দোকানে দিতে হবে, এটা তো আমরা ওখানে যাবো, প্রসাদটা নিয়ে নিয়ে এটা দোকানে দিয়ে ওরা প্যাকিং করে দেবে দোকান থেকে। চলো। এই 100 টাকার ডালা এরকম, এর মধ্যে নারকেল আছে, প্রসাদ আছে, টিপ আছে, চেলি আছে। ঠিক আছে চলো, আমরা যাও 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 যাও, এর সঙ্গে ছবি তুলছি। এই ভিডিও করো, করছো? বাচ্চারা রয়েছে, দাদা রয়েছে। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। এই আমরা এখন ছবি তুলছি আমাদের फेवरेट। बहुत अच्छा लग रहा है, यहाँ के लोकल लोग हैं। हाँ लोकल लोग हैं। अब ও এটা বাইরে বেরিয়ে একটা মন্দির, শিব মন্দির, শিব মন্দির, আর তার সাথে নরসিংহ মন্দির। এটা শিব মন্দির, এখানে ভিডিও করা অ্যালাউ আছে। চলো আমরা শিব মন্দির একবার প্রদক্ষিণ করে নিচ্ছি। অনেক পুরনো পাথরের কাজ। একবার শিব गंगा जल का
পারনাকার্নিকা, মানে এখান দিয়ে ডিঙোবেন না, ও শিবের মাথায় যে জল ঢালা হয় হুম। সেটা এই রাস্তা দিয়ে বেরোয়। আমরা ভীমাকালী মন্দিরে সরে যান। পুজো দিয়ে বেরিয়ে এখানেতে ব্রেকফাস্ট করছি। বেশ সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট, দেখি কি খাবার আসে, সারপ্রাইজ আসলে ভিডিও করব। ये देखो थुप्पा आ गया, ये गरमा बच्चे गरम लोगों थुप्पा। के लिए थुप्पा आ गया, खा लो गरम 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 वेज थुप्पा। মোমো, গরম গরম মোমো এসে গেছে। আমার সঙ্গে স্যুপ দিয়েছে। আর কেমন লাগছে খেতে থুপ্পা? এটা থুকপা। ড্রাইড মোমো, ওফ, জিভে জল চলে আসা লুকস। এই আমাদের অনেক দিনের অপেক্ষায় সেই সিড্ডু, এই যে দেখে নিন, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, একদম ভেতরে কেটে দিয়েছে, এটা সুন্দর বড় মশলা মোমো। ভরা। হ্যাঁ, 90 টাকা প্লেট। একদম ভীমাকালী মন্দির থেকে বেরিয়েই দারুণ আমরা ব্যাপার। একটা ভালো তেনজিন কিচেন বেরিয়েই বা হাতে পড়বে ফার্স্ট তেনজিন কিচেন। ছোট্ট সুন্দর ফ্যামিলি মিলে চালাচ্ছে, ডেকোরেশনটা ছোট্টর মধ্যে সুন্দর একটা সব খেয়ে নিচ্ছে। ক্যাফে টাইপ একটা অ্যাপিয়ারেন্স। আমরা সিদ্ধু খাচ্ছো? সবকিছু টেস্ট করে নিচ্ছি, কিন্তু ফ্রাইড মোমো, স্টিম মোমো টুকবার পরে এটা একটু ব্লান্ট লাগছে, কিন্তু এটা একটা আলাদা আইডেন্টিটি রয়েছে। হ্যাঁ, এটা হিমাচলি খাবার, একদম তোর চাটনি দিয়ে ভালো লাগবে, দারুণ দেখতেও। ঘি আছে মনে হয় এখন। ঘি দিয়ে খেতে হয় এটা। সারাহান মন্দিরের বাইরে ভেজ পকোড়া বিক্রি হচ্ছে। আমরা সারাহানে পুজো দিয়ে দারুণ ব্রেকফাস্ট করে এখন গুগল ম্যাপে কি মেরেছি জানেন? সোজা সারাহান টু মধ্যমগ্রাম। তাহলে কতক্ষণ দেখাচ্ছে? 2041 কিলোমিটার। 2041 কিলোমিটার, একদিন 15 ঘন্টা, 1.5 দিন ধরে আমরা এখন মধ্যমগ্রাম পৌঁছাবো। এই রাস্তাতেই খাওয়া নেওয়া আর এখানেই গাড়িতে রেস্ট নেওয়া। চলো তো দেখি পারি কিনা। ডান পাশে সতলুজ রিভার, আমরা নারকান্ডার দিকে এগিয়ে যাচ্ছি, তারপর সিমলা, তারপর চণ্ডীগড়। দেখি আমরা কত মানে সন্ধ্যার মধ্যে সিমলা পৌঁছাই কিনা। নন স্টপ মধ্যমগ্রাম ব্লগ, সারাহান টু মধ্যমগ্রাম নন স্টপ ব্লগ। দেখি আমরা কত দূর কি করতে পারি। রাস্তাটা সুন্দর বলে ভিডিও করছি। এটা NH5, এখন বাজে ঘড়িতে 2:02। হ্যাঁ, আজকে 12ই অক্টোবর। দারুণ ভিউ, এটা গ্রিনিশ হিমালয় আমাদের। আমরা একরকম হিমালয় দেখে এলাম, রুক্ষ পাথুরে হিমালয় আমাদের স্পিতি রিজিয়নে। সুইট এন্ড সাওয়ার। হ্যাঁ, দুরকম। আমরা সুইট পার্ট, আমরা সাওয়ার পার্টটা ঘুরে সাওয়ার পার্ট ঘুরে এসেছি। আর এটা একদম গ্রিনিশ হিমালয়ের দারুণ রাস্তা। ওফ, এটাতে গাড়ি শুধু চললেই রাস্তা দিয়ে ভালো লাগে, আর কোনো সাইট সিনের দরকার নেই। দারুণ সুন্দর আলো আধারির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর সানি ওয়েদার, কোনো বৃষ্টির ব্যাপার নেই, তাই যতটা সম্ভব আমরা গাড়িটা টেনে নিয়ে যাব। আমরা একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আছি, পাইন গার্ডেন বা ফরেস্ট এটাকে বলে, গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালি বলে। এরা সিমলা থেকে সাইট সিইং করে অনেকে। প্রচুর পাইন গাছ, সবসময় সারা বছর এই জায়গাটা সবুজ থাকে, সবসময় সারা বছর এই জায়গাটা সবুজ থাকে।
দারুণ ভিউ। হ্যাঁ সুন্দর সিনারি। ও পুরো বিশাল রেঞ্জ জুড়ে দেখা যাচ্ছে দূর থেকে, পুরো সাদা পাহাড়। সাদা কালো পাইন গাছ, তিনটে স্তর। পাহাড় থেকে নেমে এসেছি আমরা, কুরুক্ষেত্রের উপর দিয়ে যাচ্ছি। গুড মর্নিং, 13ই অক্টোবর। আমরা কিন্তু হরিয়ানা চণ্ডীগড়ের কাছে রেস্ট নিয়েছিলাম রাতে, গাড়িতে বসেই ঘুমিয়েছি। এখনো সানরাইজ হয়নি। সানরাইজ হচ্ছে। বাহ, অনেকটা উঠে গেছে সূর্য। আমরা হ্যাঁ দেখতে লোকে কাঞ্চনজঙ্ঘা যায়, সমুদ্র ধরে যায়, দীঘায় যায়, পুরীতে যায়। দিল্লির রাস্তায় আমরা ব্রেকফাস্ট করলাম। এই যে দূরে গুমটি থেকে আমরা কি না খেলাম, প্রচুর আইটেম এখানে। রাজমা কারি, ডাল ফ্রাই, ঘুগনি, মটর, চানা মটর, মানে নামগুলোই আলাদা, বলতে পারছি না। খাওয়ার পরে ভিডিও করছি, মানে খাওয়ার সময় আর মনে ছিল না, খিদে চোটে খেয়ে নিয়েছি। তো এখান দিয়ে আমরা সোজা দিল্লি যাব। এটা হচ্ছে বাইপাস, বাইপাসেই খাবারগুলো পাওয়া যায়। এখন ঘড়িতে 9টা, মানে মেন রোডে তো কোনো খাবার পাওয়া যাবে না, বাইপাসে নামতে হবে খাবার পাওয়ার জন্য। দেখি এবার চা খাবো। এই যে এখানে বসে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে আমরা আবার গাড়িতেই কিছু মানুষ খেয়ে নিয়েছি, এরকম ভাবে প্লেটে করে খাবার দিচ্ছে। আমরা এখন দিল্লিতে স্ট্রিট ফুড ব্রেকফাস্ট করে সোজা এগিয়ে চলেছি লখনৌর দিকে। আমাদের লখনৌতে পা দেওয়া উদ্দেশ্য, কিন্তু বাড়িতে যাওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য। আমরা কোথাও দাঁড়াবো না, ননস্টপ মধ্যমগ্রাম ফ্রম সারাহান। সো এরকম লং জার্নি কোনো ব্লগে দেখবে না ভাই। আনন্দ করতে করতে যাই, আমরা আনন্দ করতে করতে যাই, আমরা যাযাবর ভাই। এই যে দিল্লির রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, যেমন গেছিলাম স্পিটি ভ্যালির উদ্দেশ্যে, তখন একটা এনার্জি নিয়ে গেছিলাম, এখনো সেম এনার্জি নিয়ে ফিরে আসছি। নো এনার্জি ল্যাক, আমাদের ভরপুর এনার্জি। দিল্লির রাস্তা দেখে নাও বন্ধুরা, দিল্লির রাস্তায় পতাকা উঠছে, তেল তেল হয়ে গেছে। এটা কাশ্মীর টু কন্যাকুমারী রাস্তা, দিল্লির ওপর দিয়ে যাচ্ছে NH44। কাশ্মীর টু কন্যাকুমারী সোজা রাস্তা ধরে আমরা যাচ্ছি দিল্লির ওপর দিয়ে। এখন ঘড়িতে বাজে 10:30। আজকে 13ই অক্টোবর, আশা করছি 14ই অক্টোবর আমরা ঘরে ঢুকে যাব। এই যমুনা নদী পার হচ্ছি, ওইটা এখন 11টা বাজে। শুকনো সরু যমুনা নদী, কিছুই দেখা যাচ্ছে না। আমি তাজমহল দেখতে পেয়েছি। ওই তো দূরে বাঁদিকে। হ্যাঁ, যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি আমরা 130 কিলোমিটার পার আওয়ার বেগে। হু হু করে গাড়ি দৌড়াচ্ছে, 1টা বাজে। লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে আমরা যাচ্ছি, মাঝখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া চলছে।
বার্গার, স্যান্ডউইচ আর ধোসা আর চানা বাটোরা দিয়ে আমরা লাঞ্চের মতো করে নিচ্ছি একটু। এক্সপ্রেসওয়ের পাশে রেস্টরুম এবং ক্যান্টিন। মথুরা বৃন্দাবনের কাছে আমরা রেস্ট নিচ্ছি। এটা এক্সপ্রেসওয়ে পাবলিক কনভিনিয়েন্স। না, খাবারও, হোটেল, পাবলিক হোটেল। এটা সামোসা চাট, দারুণ খেতে লাগছে। ওয়াও। ছোলা বাটোরা খাচ্ছো? ডোসা। ওয়াও, স্যান্ডউইচ। বাহ, স্যান্ডউইচটাও তো দারুণ। আমরা যমুনা এক্সপ্রেস ছেড়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরলাম। এখন ঘড়িতে বাজে 3:30। আমরা এখন চলেই যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট মথুরাতে হয়ে গেছে, তো চলো। লাঞ্চ হয়ে গেছে। ব্রেকফাস্ট না, সরি, লাঞ্চ। এবার আমরা কোথায় যাব? লখনৌ, সোজা লখনৌ। এখান থেকে 350 কিলোমিটার। শেষমেশ লখনৌ নবাবের শহরে পা দিলাম আমরা। চলো, নবাবী মেজাজে আমরা লখনৌতে পদার্পণ করলাম। এবার নবাবী খানা ওয়েট করছে আমাদের জন্য। চলো দেখা যাক কি খাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সোজা লখনৌ। চলো কি কি আছে দেখি। লখনৌয়ে কাবাব খেতে আমরা নেমে গেছি, দেখি কি কি পাওয়া যায়। হাই, ও পুরো মাথা ঘুরে গেল। লখনৌয়ের এত জ্যাম দেখে পুরো মাথা ঘুরে গেল। চলো চলো, পুরো মানে বড় বাজারের থেকেও বড়। বাবারে বাবা, কি জ্যাম। ওহো, এগুলো কি সব খাবার? কি আছে এগুলো? নান বানাতে रहते हैं। ও ये तो नान है, ये कुलचा होता है। ও নান, কুলচা, হ্যাঁ, শিরমাল। সিরমাল। আচ্ছা, দেখি কোনটা ভালো লাগে আমাদের। রে বাপ রে বাপ, দেখো বন্ধুরা, দেখো পুরো আতরের কালেকশন দেখো। ওফ, তার সাথে তুন্দে কাবাব। এটা হচ্ছে স্পেশাল দোকান কাবাবের, গালাউটি কাবাবের, লখনৌতে। এখানে আসলে অবশ্যই খেতে হবে, না খেয়ে প্লিজ যেও না তোমরা। ও বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা দেখো, তো দেখে যাও। ও হো হো হো, এই যে বাঙালি দাদা পেয়ে গেছি। আমাদের লখনৌতে বাঙালি দাদা আমাদের খাবার সার্ভ করছে। মিরাজ দা, ও বাড়ি কোথায়? হ্যাঁ, মালদায় বাড়ি। আচ্ছা, তা মিরাজ দা আমাদের পছন্দ মতো খাবারগুলো বেড়ে দিয়েছেন। আমরা এবার খেয়ে নেবো সব। এগুলোর নাম হচ্ছে, বলে দাও। এটা হচ্ছে গালাউটি, হ্যাঁ, মাটন। হ্যাঁ, এটা হচ্ছে যে মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা। এটা হচ্ছে শিরমাল পরাঠা। আর এটা হচ্ছে স্যালাড পুদিনা দিয়ে। আচ্ছা, শুরু করে দাও সোনারা, দেখি তো। বাহ, কেমন? ওহো হো, দারুন দারুন। কালাউটি কাবাব খাও। ও
গেছে দেখো। ও তুন্দে কাবাবির বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আই লাভ তুন্দে কাবাবি লখনৌ। দেখো সবাই কত সেলিব্রিটিরা এসছে এখানে। দেখো দেখো ও এটা মাটন বিরিয়ানি, এটা ওইদিকে চিকেন বিরিয়ানি, এখানে এগুলো হচ্ছে। ও এখানে গালাউটি কাবাব হচ্ছে, তৈরি হচ্ছে, দেখে নাও। গালাউটি কাবাব তৈরি হচ্ছে, পরোটা তৈরি হচ্ছে, পরোটা। शिरमाल, ये शिरमाल है। दारुन दारुन। ও যা টেস্ট কখনো ভুলবে না এই তুন্দে কাবাবির। দারুণ খেলাম আমরা, দারুণ। এই যে পরোটাটা আমরা খেলাম এইভাবে তৈরি হচ্ছে। আমরা যে পরোটাটা খেলাম ওটাই তৈরি হচ্ছে এভাবে। বাহ, আরে দাঁড়াও দেখো। বাহ, বালিশ দিয়ে চেপে দিল। দেখো কতটা কি সুন্দর মেশাচ্ছে না, কতক্ষণ ধরে পরোটাটা করছে, এই জন্য এত সফট। এ ঘি আছে আর মোগলাই পরোটা তৈরি হচ্ছে। দেখো মোগলাই পরোটা, নবাবী মোগলাই পরোটা। मैंगो है, ये चॉकलेट है। ও কত রকম পান, দেখো কত রকম পান। এটা আমরা এখন খাবো। দাও মুখে দাও, কেমন? ও মুখে দিয়ে মিলিয়ে গেল, দারুন দারুন। देखो देखो हम पान खा रहे हैं। ये क्या बताया? हाँ हार देखो, खाइए फिर बताइए। एक इसमें का क्या है? ये स्ट्रॉबेरी है, गुलकन है। गुलकन तो इसमें भी है। गुलकन के बगैर मीठा। ये कितने का? तो लॉजेंसेর দোকান। প্রজাপতি দিয়ে আমাদের স্বাগত করেছে। প্রজাপতি, বাহ, লাইটিংটা দারুণ প্রজাপতি। প্রজাপতি দিয়ে করেছে। হ্যাঁ কি এরকম সুন্দর। এরকম অনেকগুলো ব্রিজ শহরের মধ্যে রয়েছে, কোথা দিয়ে কোনটা যে গেছে কিছুই বুঝতে পারিনি, কিন্তু ব্রিজগুলো বেশ লম্বা। প্রত্যেকটা ব্রিজ হাইওয়ে বেশ খুব লম্বা এবং লম্বা। সাইড দিয়ে গার্ড করা, পাশ দিয়ে কিছু ফেলাও যাবে না, দেখাও যাবে না, হুম। বোঝাও যাবে না। আর আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা সোজা কলকাতা মেরেছি গুগলে, দেখি কখন কোথায় পৌঁছাই। আশা করি বারাণসীর ওপর দিয়ে যাব। আর বারাণসী দেখাচ্ছিল, দেখা যাক। এখানে দেখা যাচ্ছে লখনৌ সুলতানপুর রোড। লখনৌ সুলতানপুর রোড। এই রোড ধরে আমরা এগোচ্ছি। গুড নাইট। কালকে দেখাবে আবার। কালকে আবার সকালে দেখা যাক কোথায় আমরা ভিডিও করতে Meet পারি। করি। হ্যাঁ মিট করি। গুড মর্নিং। আজকে আমরা আবার নতুন একটা সকাল
ড্রাইভ করা শুরু করেছি। রাতে আমরা পেট্রোল পাম্পে ঘুমিয়ে নিলাম। আমরা 14ই ফেব্রুয়ারি সকাল নিয়ে এগিয়ে চলেছি। 14ই গুড মর্নিং, 14ই অক্টোবরের সকাল। আমরা এগিয়ে চলেছি উত্তরপ্রদেশ লখনৌ ত্যাগ করে এগিয়ে চলেছি। আমরা রাত্রে লখনৌয়ে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম পেট্রোল পাম্পে। ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি আবার লং ডিস্টেন্স, আবার 1000 কিলোমিটার, লখনৌ টু কলকাতা। চলো যাওয়া যাক। আজকে 14ই অক্টোবর। সকালে সূর্য উঠছে, খুব সুন্দর। আমরা এগিয়ে চলেছি বারাণসী, ওপর দিয়েই যাব কলকাতা। এখন জৌনপুর সামনে। বারাণসী কত? 60 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 6:25। বনু সকালে চা খাচ্ছ? 7টা বাজে। খাবে তো। এই যে আমরা জৌনপুরের পেট্রোল পাম্পে, না এটা কি টোল ট্যাক্স, টোলে আমরা দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি। এরপরে আমরা সোজা বারাণসীর ওপর দিয়ে কলকাতা যাওয়ার চেষ্টা করছি। যেতেই হবে, আজকে রাতেই ঢুকে যাব বাড়ি। এটা জৌনপুর ক্যাফে। গুড মর্নিং ফ্রম জৌনপুর। আমরা এখন জৌনপুরে চা খাচ্ছি। এরপর আমরা চৌপারনের দিকে এগিয়ে যাব, বিহার ঝাড়খণ্ড হয়ে সোজা বাংলা, বনুর বাড়ি, তাই তো? তো আমরা চৌপারনে যদি আজকে লাঞ্চ করতে পারি তো মাটন খাবোই, মাটন হান্ডি খাবোই চৌপারনে, ওটা এক্সপ্লোর করব। কালকে আমরা রাতে লখনৌতে নবাবি খাবার খেয়েছি, গালাউটি কাবাব খেয়েছি, তারপরে পরোটা, বিরিয়ানি, মালাই টিক্কা, এগুলো সব খেয়েছি। তো আজকে দেখি বিহারের চৌপারনে কি খাওয়া যায়। চলো, যদি পাই তাহলে তো খাবোই, ছাড়বো না। গুড মর্নিং। আমরা সোজা সিমলা ডিস্ট্রিক্টের সারাহান থেকে পুজো দিয়ে সেই যে বেরিয়েছি। তারপর কোনো কলকাতা অবধি বুকিং নিইনি, আমরা অন রোডেই সব কিছু করে নিচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এবং রাতে পেট্রোল পাম্পে রেস্ট নিয়ে নিচ্ছি। এভাবেও রোড ট্রিপ করা যায়। সারাহান থেকে কলকাতা প্রায় 2000 কিলোমিটার। আমরা মাঝে রাতে লখনৌতে রেস্ট নিয়েছিলাম, তো লখনৌ অবধি 1000, আবার লখনৌ থেকে বাংলা তো আবার 1000 কিলোমিটার। তো চলো কলকাতা এবার ঢুকবো আমরা। অনেক জার্নি হয়ে আছে, আরও সামনে জার্নি বাকি আছে, বিহার ঝাড়খণ্ড বাকি আছে। আগে উত্তরপ্রদেশ শেষ করব, তারপর গুড বাই। আমরা সুন্দর ব্রেকফাস্ট করছি। ভগবানপুর, ও জায়গাটার নাম। আচ্ছা, মানে বেনারস ছাড়িয়ে চলে গেছি। সামনেই রাস্তা, দাঁড়িয়ে গিয়ে ব্রেকফাস্ট করছি। NH 19-এর পাশে ব্রেকফাস্ট করছি। আমরা চৌপারন আমরা এখন চৌপারনে ক্ষীরমোহন খাচ্ছি। 3:20 বাজে। দেখি জয় মা তারা। ক্ষীরমোহন মিষ্টি কা কেমন দোকান। খেতে? ভালো, ভালো কিনা তুমি বলবে তো। আচ্ছা, আমি তো ভিডিও করছি। হ্যাঁ, নে। ভালো আছে? কেমন খেতে?
ভালো। ওকে। আমরা টেস্ট করব। अच्छा ये क्या दो मिला कर दिया? আমরা এখন চপারানের जय माँ तारा ক্ষীরমোহন की दुकान पर आए हैं। আমাদের দিয়েছে টেস্ট করতে, এটা রাবড়ি ক্ষীরমোহন। কেমন বলবে? উম, বাহ, দারুন দারুন। তুমি বলো কেমন লাগছে? এই কেমন? আচ্ছা, আমরা যখন যাচ্ছিলাম তখন রাত্রেবেলা পড়েছিল, তাই খেতে পারিনি। তো এখন খাচ্ছি, খুব ভালো। চলো। দারুন দারুন। दो जगह दीजिए। আর রাবড়ি। ক্ষীরমোহন, ক্ষীরমোহন তৈরি হচ্ছে। अच्छा, और शक्कर शक्कर का जो पानी होता है उसमें चीनी चीनी मतलब ওই রসগোল্লার মতো হচ্ছে। हाँ हाँ वो कड़ा 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 করে পাকা হয়, यही धीरे धीरे लाल हो जाता है ना। ও ওয়াও। ये पतेगा पे स्वाद लगता है। আর কেনা হচ্ছে। सॉफ्ट हो जाता है। হ্যাঁ। বাহ, খুব সফট কিন্তু একদম। রসগোল্লাগুলো মানে দারুণ। আমাদের চিবড়া চিবড়া হয় অনেক সময় ওখানে আমাদের রসগোল্লা, বাট এখানে মুখে নিতেই মিলিয়ে যাচ্ছে ছানাটা। খুব নরম। আর এটা মানে দেওয়ার পদ্ধতিটা হচ্ছে ক্ষীরমোহনের মধ্যে মানে রাবড়ির মধ্যে ক্ষীরমোহন দিয়ে তাহলে খেতে সুবিধা মানে হয়। তাহলে ক্ষীরমোহনের মধ্যে রাবড়িটা ছড়িয়ে। চলো ছড়িয়ে ওইখানে দিতে। রাবড়িটা দেখবো, আসো। ঠিক। আর এই যে ক্ষীরমোহন, তৈরি হওয়া ক্ষীরমোহন, ওয়াও, এই যে সুন্দর হয়ে ক্ষীরমোহন, গেছে। এই যে ক্ষীরমোহন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর আর এই যে রাবড়ি, बढ़िया রাবড়ি হ্যাঁ, আমি নিজেই তুলছি, টেস্টি রাবড়ি হ্যাঁ। দারুন। দারুন। তারাপীঠের মায়ের নাম নিয়ে দোকান চলছে, দেখো। হ্যাঁ হ্যাঁ নাম সেই দোকান। বাহ। আর তারা মায়ের ছবিও আছে বাইরে। इधर গুড ইভিনিং। আমরা এখন ধানবাদ ঢুকছি। 6:42। আমরা রাংলা পাঞ্জাব হোটেলে এখন চা খাবো। এখন 6:42। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। রাংলা পাঞ্জাব হোটেলে আমরা চা খাবো এখন। এখন ধানবাদ ঢুকছি। এই সবে একটু দাঁড়ালাম, প্রচুর ড্রাইভ করছিলাম। হাই, ইভিনিং। এখন 6:45 বাজে। আমরা রাংলা পাঞ্জাব হোটেলে চা খাবো। আমরা ধানবাদ ঢুকছি, অনেকক্ষণ গাড়ি চলেছি, এবার একটু রেস্ট। চলো চা খেয়ে নি। হাই। হাই। এখন ঘড়িতে বাজে ঠিক 12:30, 12:30। রাত্রি 12:30, মানে 15 তারিখ পড়ে গেছে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি সারাহান টু মধ্যমগ্রাম। সারাহান টু মধ্যমগ্রাম 2041 কিলোমিটার টানা ড্রাইভ করে 2 দিন ধরে আমরা এসেছি। প্রচুর ধৈর্য, কোথাও স্টে করিনি। বাচ্চারা প্রচুর ধৈর্য দেখিয়েছে, কোনো ঘ্যান ঘ্যান করেনি। অ্যাটলিস্ট আমরা 2 দিন পুরো যাযাবর।
হ্যাঁ অ্যাটলিস্ট মধ্যমগ্রামে স্পিতি ভ্যালি কমপ্লিট করে আমরা ঘরে এসে গেছি পুরো থ্যাঙ্কস টু ইউ থ্যাঙ্কস টু ইউ গুড Good night. নাইট